প্রতিদিন শুধু এই রান্না আর অফিস আর আমার বান্ধবীরা কত সুন্দর জীবন কাটাচ্ছে। তাহলে তো তোমার কোনো কোটিপতিকে বিয়ে করা উচিত ছিল। আমার একটা ইন্স্যুরেন্স আছে 30 লাখ টাকা। হ্যাঁ, অফিস বেরিয়ে গেছে, দুপুরে রেস্টুরেন্টে দেখা করছি। পূজা, আরে এই পূজা। হ্যাঁ, কি হয়েছে? আরে ব্রেকফাস্ট দাও, অফিস যাবো তো। আমি পারবো না। মানে পারবে না মানেটা কি? তো আমি এখন খাবো কি? এই যা খুশি করো তো। তুমি অফিস যাবে না? শরীর ঠিক আছে তো? সেকেন্ডে ভেজা পারে, জ্বালিও না, যাও তো। প্রায় 2 মাস হলো চাকরি নেই, সেভিংস ভেঙে চালাচ্ছি। এর মধ্যে রোজ রোজ বাইরে খাওয়া। দেখি আজকের ইন্টারভিউটা কি হয়। কি হলো, সঙ্গের মতন দাঁড়িয়ে রইলে কেন? যাচ্ছি। হ্যাঁ, অফিস বেরিয়ে গেছে, দুপুরে রেস্টুরেন্টে দেখা করছি। বেবি কি করছো? আরে ধুর, ছাড়ো তো, ভাল লাগছে না। স্বর্ণ, কি রান্না করছো? কিচ্ছু করিনি। এই, তুমি কি আমাকে কাজের লোক পেয়েছো? হ্যাঁ, সারাদিন শুধু কি খাবো কি খাবো কি খাবো। আচ্ছা ঠিক আছে, আমি রান্না করে নিচ্ছি। বলছি শোনো না, তোমার জন্য ফুলটা এনেছি, গোলাপ। নাও। পূজা, তুমি ফুলটা ফেলে দিলে? তোমার কি হয়েছে বলো তো? বেশ কয়েকদিন ধরে দেখছি তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো, ঠিক মতো সময় রান্না করছো না, খেতে দিচ্ছ না। হয়েছেটা কি? তো কি করবো, আমি কি করবো বলো? আমি এইভাবে আর থাকতে পারছি না। এরকম একটা সাদামাটা জীবন আমি কখনো চাইনি। প্রতিদিন শুধু এই রান্না আর অফিস আর আমার বান্ধবীরা কত সুন্দর জীবন কাটাচ্ছে। তারা প্রত্যেক বছর 2বার করে ঘুরতে যাচ্ছে, গাদা গাদা টাকার শপিং করছে। তোমার মনে পড়ে তুমি আমাকে লাস্ট কবে ঘুরতে নিয়ে গেছো? ঘুরতে যাওয়া তো দূরের কথা, কবে শপিং এ গেছো আমাকে নিয়ে? মনে পড়ছে তোমার? কি বলছো পূজা? অন্যরা কি করছে সেটা তো আমাদের ভেবে লাভ নেই। আমাদের সংসারে তো কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে স্বর্ণ, যেগুলো তোমার নজরে পড়ছে না। আমি এরকম জীবন চাইনি। আমি আমার বান্ধবীদের মতন টাকা পয়সা বাড়ি গাড়ি চাই। তাহলে তো তোমার কোনো কোটিপতিকে বিয়ে করা উচিত ছিল। আমাকে বিয়ে করা তোমার উচিত হয়নি। ভুল করেছো। হ্যাঁ, করেছি, আর এবার আমি সেই ভুলটা শুধরে নেব। মানে? স্বর্ণ, অফিসে আমার বসের সাথে আমার একটা অ্যাফেয়ার চলছে। হোয়াট? কি বলছো কি তুমি? যা বলছি আমি ঠিকই বলছি। আমি এই সম্পর্কটা থেকে বেরোতে চাই। তোমাকে ডিভোর্স দিয়ে আমি ওনাকেই বিয়ে করব। আমাকে ডিভোর্স দিয়ে তুমি ওকে বিয়ে করবে? তুমি এমনটা করতে পারলে পূজা? আমি হয়তো পয়সা ইনকাম কম করি, কিন্তু তোমাকে অফুরন্ত ভালোবাসি। তুমি আমার সাথে এরকমটা করতে পারলে? হ্যাঁ, পারলাম, কারণ শুধু ভালোবাসায় পেট চলে না। শরৎ, হ্যালো, কাল রাতে সবটা বলে দিয়েছি। শোন না, অন্য একটু কষ্ট পেয়েছে বুঝলি, আমি না আর পারছি না। আমি আজকে ওকে সবটা বলে দেবো, আর ওকে জড়িয়ে ধরে না গিফটটা দেবো। আচ্ছা শোন, ঠিক আছে, তুই এখন রাখ। কি হলো আমি তোকে এসে ফোন করে জানাচ্ছি। ওকে, যাই দেখি ও কি করছে।
স্বর্ণ, এই স্বর্ণ, স্বর্ণ, এই স্বর্ণ, কি হচ্ছে তোমার? এই স্বর্ণ, স্বর্ণ, এই স্বর্ণ, কি হচ্ছে তোমার? এই স্বর্ণ, কি হয়েছে? কথা বলছো না কেন? এই স্বর্ণ, কথা বলছো না কেন? স্বর্ণ, কি হয়েছে? চিঠি? এটা আবার কার চিঠি? তোমাকে চোখের সামনে অন্য কারোর হাতে দেখতে পারবো না আমি। লাস্ট 2 মাস ধরে আমার চাকরি নেই, তোমায় জানাই। গতকাল একটা ইন্টারভিউ সিলেক্ট হয়েছিলাম, তাই তোমার জন্য ফুল এনেছিলাম। তোমার চোখে সেই মুহূর্তে আমার জন্য যে ঘৃণা দেখেছিলাম সেটা আমি সহ্য করতে পারলাম না। আমার একটা ইন্স্যুরেন্স আছে, আমি মারা গেলে সেটা ম্যাচিওর হবে, 30 লাখ টাকা। ওটা তোমার জন্য রইল। ভালো থেকো, অনেক ভালো থেকো। স্বর্ণ, তুমি কি বোকা? আমি আমি তোমার টাকা পয়সা কিচ্ছু চাই না। আমি কোনোদিন তোমার কাছে টাকা পয়সা কিচ্ছু চেয়েছি বলো? আমি তোমাকে খুব ভালোবাসি স্বর্ণ। আই এম সো সরি। আমি এটা করতে চাইনি। আমি তো তোমার সাথে প্রেম করছিলাম। রেস্টুরেন্টে বসে দুজন মিলে তো ঠিক করলাম যে ওর উপর প্র্যাঙ্কটা করবো। না, আমি আর কখনো তোমার সাথে এরকম করবো না, আর কখনো কোনো আর কি করবো না, প্র্যাঙ্ক করবো না। প্লিজ তুমি একটা বার তাকাও, তুমি ঠিক হয়ে যাও। প্লিজ শোনো, তাকাও না, তাকাও না শোনো, একটা বার তাকাও, প্লিজ তাকাও, একটা বার তাকাও।